হাই স্পিড ট্রেনে করে আমাদের হংকং থেকে বেইজিং পর্যন্ত রেল ভ্রমণের একটা গল্প নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। গল্পটা কিন্তু 2 মাস আগের পুরনো। তারিখটা ছিল 26শে ফেব্রুয়ারি 2025 আর সময়টা ছিল চাইনিজ নিউ ইয়ারের পরপর ছুটির মৌসুমটায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা এবং দোয়া যে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বেইজিংয়ে এবারে আমি প্রথমবার যাচ্ছি, আর এখন যুগটাই তো সব সেক্টরে হাই স্পিডের। আর সত্যি কথা বলতে কি, হংকংয়ে এই হাই স্পিড ট্রেনের স্টেশনটা আমার বাসা থেকে মাত্র একটা মেট্রো রেল স্টেশন দূরত্বে, বলতে গেলে হাঁটা পথে। ঘন্টায় 350 বা তার থেকেও বেশি গতিতে ছুটে চলা এই ট্রেনের লাক্সারিয়াস ভ্রমণের গল্পের আগে বহুবার শুনেছি। ইচ্ছা যে করতো না তা না, কিন্তু আসলে আমরা সময় এবং সুযোগ কোনোটাই মিলাতে পারিনি। এবার যেহেতু 27 তারিখে আমাদের বেইজিংয়ে থাকতেই হবে, সো আমরা কিন্তু সুযোগটা কাজে লাগাই ফেললাম। হংকং থেকে আমাদের ট্রেনের ছাড়ার সময় ছিল সকাল 11টা 20, আর যেহেতু হংকং এই স্টেশনে আমাদেরকে চায়না ইমিগ্রেশন ফেস করতে হবে, তাই আমরা 2 ঘন্টা হাতে সময় নিয়ে স্টেশনের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দর করে ইমিগ্রেশন কমপ্লিট করে স্টেশনে ঢুকে আমরা ট্রেনটায় প্রবেশ করলাম। এই ফুড কর্নার থেকে যাত্রীরা তাদের পছন্দ মতো খাবার অর্ডার করতে পারবে। খাবার গরম করার জন্য অনেকগুলো ওভেন আছে, ঠান্ডা পানি গরম পানির ব্যবস্থা আছে, চা কফি সব কিছুর সুন্দর সুব্যবস্থা আছে। প্রথমে কিন্তু আমরা সিট ভুল করছিলাম, আর এই সিটে জানালা না থাকার জন্য আমরা দুজনেই মন খারাপ করতেছিলাম। কত প্ল্যান করছিলাম যে আমরা হংকং থেকে বেইজিং যাব ট্রেনে করে, জানালার ওপাশে কত সুন্দর সুন্দর দৃশ্য দেখব, মানে দুজনেরই মন খারাপ হয়ে গেছিল। কিন্তু আসলে আমরা এত বেশি এক্সাইটেড ছিলাম যে আমরা সিট নাম্বারটা ঠিক ধরতে পারছি, বাট আমাদের কার নাম্বারটা ছিল ভুল। আমাদের কার নাম্বার ছিল 5, আর আমরা এক্সাইটমেন্টের জন্য উঠে পড়ছিলাম 4 নাম্বার কারে। যাই হোক, পরে ট্রেনের স্টাফরা আমাদের সিট ঠিক করে দিছিল। এই সিটটা পেয়ে জানে পানি চলে আসছিল। আল্লাহর নামে আমাদের ট্রেন যাত্রা শুরু করে দিল, একদম রাইট টাইমে ছিল। এক ঘন্টার মধ্যেই ট্রেনটা গুয়াঞ্জি স্টেশনে প্রবেশ করলো। আর হংকং থেকে বেইজিং পর্যন্ত ট্রেনটার স্টপেজ ছিল 6টা, আর প্রতিটি স্টপেজেই তার সময় ছিল দাঁড়ানোর 5 থেকে 6 মিনিট করে। বিমানের গতিতে চললেও নাকি এই ট্রেনে কাপের চা কফি বা বোতলের পানি একটুও নাকি নড়ে না। আমি সেটাই পরীক্ষা করে দেখছিলাম। সত্যি দেখছেন আপনারা, বোতলের পানিতে কিন্তু একটু কম্পন নাই। এই যে ট্রেনের জানালার বাইরের দৃশ্য, এর আগে কখনো আমি চায়নাতে এতটা পথ ট্রেনে ভ্রমণ করিনি। গুয়াঞ্জু টু সেনজেন, এটা আমি বহুবার ট্রেনে করে যাতায়াত করেছি। ডেস্টিনেশন বেইজিং হলেও আমাদের এই ট্রিপের মূল আকর্ষণ ছিল আমাদের কাছে এই ট্রেন ভ্রমণটা। হংকং থেকে বেইজিং সময় লাগে 7 থেকে 8 ঘন্টা এই স্পিড রেলে। তো আমরা আগে থেকেই জানতাম যে 7-8 ঘন্টায় আমরা ট্রেনের জানালার বাইরে চায়নার প্রকৃতির বিভিন্ন রূপ দেখতে পাবো। কখনো আসবে পাহাড়, কখনো সমতল ভূমি, কখনো গ্রাম, কখনো নদী, কখনো আসবে একরে একরে আবাদি জমি। আসলে আমরা এই ট্রেন ভ্রমণটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম। এই ট্রেন ভ্রমণ সম্বন্ধে এতদিন যা শুনেছি একদম ঠিক শুনছি। আসলেই এই ট্রেন ভ্রমণটা অনেক কমফোর্টেবল। এতদিন শুধু রেল ভ্রমণটা সম্বন্ধে শুনতাম, আজকে নিজেই এক্সপিরিয়েন্স করলাম। সত্যি অনেক লাক্সারিয়াস, অনেক কমফোর্টেবল একটা জার্নি। আর যারা কিনা আমার মতো প্রকৃতি পছন্দ করেন, আমি তো বলবো তাদের জন্য একটা বিশাল সুযোগ, একটা স্বপ্নের জার্নি। মজার বিষয় হচ্ছে হংকং থেকে বেইজিং এয়ার টিকিট কিন্তু অ্যাভেলেবেল,
কিন্তু আপনি যদি স্পিড রেলের টিকিট কাটতে চান, কম করে আপনাকে 2 সপ্তাহ আগে টিকিট কাটতে হবে, আর 1 মাস আগে যদি কাটেন এটা হবে সবচেয়ে বেশি নিরাপদ। হংকং থেকে বেইজিং স্পিড রেলের টিকিট ফেয়ার 3000 হংকং ডলার। 3000কে 17 দিয়ে গুণ করলে যা আসে সেটাই হচ্ছে বাংলা টাকায়। 7 থেকে 8 ঘন্টার লম্বা একটা ট্রেন জার্নি হওয়া সত্ত্বেও আমরা কিন্তু এতটুকু বোর হচ্ছিলাম না। আসলে জানালার বাইরের প্রকৃতি যথেষ্ট মানুষকে আকৃষ্ট করে রাখার জন্য। বাইরের প্রকৃতি এনজয় করার ফাঁকে ফাঁকে আমরা নিজেদের জন্য কিছু স্মৃতি ধরে রাখছিলাম ক্যামেরায়। আর যখন দেখতেছিলাম যে কোমর লেগে যাচ্ছে, তখন ট্রেনের ভিতরেই হাঁটাহাঁটি করছিলাম। কিন্তু এতটুকু জার্কিং ছিল না, মনে হচ্ছে যেন আমি একটা স্থির জায়গায় হাঁটাহাঁটি করছি। ট্রেনে কিন্তু খাবারের অভাব নাই। বিমানের মতোই ট্রেনের স্টাফরা কিছুক্ষণ পর পর খাবারের ট্রলি নিয়ে চলে আসে। আপনাকে অবশ্যই আলাদা পে করে খাবারগুলো কিনতে হবে। আর যেহেতু আমাদের জন্য সেফ না খাবারগুলো, একটু টেনশন তো থেকেই যায়। সো আমি বাসা থেকে প্রচুর খাবার সাথে নিয়ে আসছিলাম। মানে একটা পুরা লাগেজই ছিল আমাদের খাবারের। চা, কফি, ফল, খিচুড়ি, বিরিয়ানি, পারাঠা, কি না ছিল সাথে। আসলে আমাদের প্ল্যান ছিল যে আমরা ট্রেনে বসে বাইরের প্রকৃতি এনজয় করব, ট্রেন জার্নিটা এনজয় করব, আর প্রচুর খাবার এনজয় করব। কোনো রেস্ট্রিকশন মানব না, কোনো ডায়েট মানব না, কিচ্ছু না, আমরা ফুল মজা করব। তো সেটাই আর কি আমরা করছিলাম, প্রচুর খাওয়া দাওয়া করছি। ট্রেনের গতিবেগ কিন্তু এখন ঘন্টায় 350 মাইল, কিন্তু ট্রেনের ভিতরে কিন্তু বোঝা যাচ্ছে না। শুধু বাহিরের বোঝা যাচ্ছে, গাছপালাগুলো সব পিছনে দৌড়াচ্ছে, কিন্তু ট্রেনে এতটুকু বোঝার উপায় নাই যে ট্রেনটা এত স্পিডে রান করছে। জানালার বাইরে চোখে পড়ল একরে একরে সমতল আবাদি ভূমি। বিকেলবেলা চা খেতে খেতে বাইরে সেই প্রকৃতিটাই এনজয় করছিলাম। সবুজ মাঠের মধ্যে মাঝে মাঝে যে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে, এগুলো কিন্তু এক একটা গ্রাম। আর কৃষকরা কিন্তু এখানে যখন আবাদের সময় হয় তখন চলে আসে, তারা এই যে আবাদগুলো করে। এদের যেমন এই গ্রামে একটা বাড়ি আছে, আবার শহরেও একটা বাড়ি আছে। গ্রাম হলেও কিন্তু এখানে যোগাযোগ ব্যবস্থা ভীষণ ভালো, ইলেকট্রিসিটি, ওয়াইফাই, আর যেগুলা সুযোগ সুবিধা থাকে নাগরিক, সব কিছুই আছে। আমাদের দেশে যেমন ম্যাক্সিমাম সবারই তো গ্রামে একটা বাড়ি থাকে, শহরে একটা বাড়ি থাকে, সেম এদেরও। এই বোর্ডে ট্রেনের কারেন্ট ইনফরমেশনে আপডেট আসতে থাকে। এই মুহূর্তে ট্রেনের স্পিড 347 কিলোমিটার পার আওয়ার, আর এই কারের ভিতরে টেম্পারেচার 23 আর বাইরে হচ্ছে 21। আর স্টপেজগুলো দেখাচ্ছে হংকং থেকে বেজিং পর্যন্ত কটা স্টপেজ আর সেগুলোর নাম। আর বাম পাশে যে 5 দেখাচ্ছে, 5 হচ্ছে আমাদের এই ট্রেনের কারটার নাম্বার। আর ডান দিকে একটা ছেলে মেয়ে লাল সাইন দেখাচ্ছে, তার মানে সামনে বাথরুম। আর স্মোকিং অ্যালাউড না, সেই সাইনও দিয়ে রাখছে। মানে এই ট্রেনে কোনো ইনফরমেশন জানার জন্য কাউকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই। খুব সুন্দরভাবে ইংলিশে ইনফরমেশনের আপডেট আসতেই থাকে, কখন ট্রেনের স্পিড কত আসতেছে, কখন কোন স্টেশনে থামতেছে।
ধীরে ধীরে সূর্যের আলো কমে আসছিল, আর আমিও একটা দুর্দান্ত সূর্যাস্ত এনজয় করার জন্য অপেক্ষা করছিলাম। আকাশ একদম পরিষ্কার ছিল, তাই আমি আশা করছিলাম যে সূর্যাস্তটা দেখার মতো হবে। আর আকাশ পরিষ্কার থাকলে কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয় অনেক সুন্দর হয়। দুর্দান্ত একটা সূর্যাস্ত আমরা এনজয় করলাম। আমরা মাগরিবের নামাজটা ট্রেনেই সেরে ফেললাম, কারণ হোটেল যেতে যেতে আমাদের মাগরিবের ওয়াক্তটা আর থাকবে না। নামাজের পরপরই আমাদের ট্রেনটা আস্তে ধীরে বেজিং স্টেশনে প্রবেশ করলো। এরপর আমরা আমাদের সব লাগেজপত্র যে যার মতো গুছিয়ে আস্তে ধীরে নামার জন্য রেডি হলাম। আলহামদুলিল্লাহ, আমি যা আশা করছিলাম তার থেকেও অনেক গুণ বেশি কমফোর্টেবল, অনেক সুন্দর একটা জার্নি আমাদের হলো। মনে থাকবে আমার সারা জীবন এই স্পিড রেলের ভ্রমণটার কথা মনে থাকবে। আমি বলবো সময় আর সুযোগ যদি হয় তাহলে জীবনে একবার স্পিড রেল ভ্রমণ করা উচিত। আর বাংলাদেশে তো ঢাকা টু চিটাগাং খুব শীঘ্রই স্পিড রেল হয়ে যাচ্ছে, চায়না সরকার করে দিচ্ছে, তাহলে তো আমাদের সুযোগ হয়েই যাচ্ছে ইনশাল্লাহ। তা আমরা ট্রেন থেকে নেমে স্টেশনের আন্ডারগ্রাউন্ডেই আছে মেট্রো রেল স্টেশন, আমরা এখন আস্তে ধীরে মেট্রো রেল স্টেশনের দিকে চলে যাচ্ছি। চাইনিজরা কতটুকু স্বাস্থ্য সচেতন, ওই যে মহিলাটা দেখেন, ট্রেন আসা যতটুকু সময় হাতে আছে এর মধ্যেই কিন্তু সে একটু ব্যায়াম করে নিচ্ছে। এটা কিন্তু খুব ভালো। এই যে আমরা আমাদের এখন হোটেলের কাছে চলে আসলাম, ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের হোটেল। যেহেতু পরের দিন সকাল 11টায় আমাদের একটা অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাই আমরা বাইরে কোনো রেস্টুরেন্টে না গিয়ে সরাসরি হোটেল রুমে চলে গিয়েছিলাম। আমাদের সাথে কিছু প্যাকেট খাবার ছিল, আর সেটা দিয়ে আমাদের রাতের খাবারটা খুব সুন্দরভাবে আমরা সেরে ফেলতে পারছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকের ভিডিওতে থাকবে আমরা বেজিংয়ে কোথায় গেলাম, কি কি করলাম তার উপরে। তাহলে আজকের মতো আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।